রেস্টুরেন্টের মতনই পারফেক্ট চিলি ফিশ বানানোর সঠিক পদ্ধতিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, অনিতা কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এখানে ভেটকি মাছ ছাড়াই কিভাবে পারফেক্ট চিলি ফিশ বানিয়ে নিচ্ছি সেটি জানার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখানে চিলি ফিশ বানানোর জন্য আমি কাতলা মাছের পিস নিয়েছি। পিসগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ পরিমাণ লেবুর রস। এভাবেই মাখিয়ে 5 মিনিটের জন্য মাছটাকে রেখে দেব। তারপর চিলি ফিশ বানানোর জন্য যে সবজিগুলি কেটে নিতে হবে সেটা এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবার নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ। ক্যাপসিকামটাকে এভাবে চৌকো করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে একটা গোটা পেঁয়াজকে 4 ভাগ করে নিয়েছি। তারপর এভাবেই খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরকম ভাবেই করে নিলে কিন্তু একদম দোকানের মতনই দেখতে লাগবে। এবার গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণের জল আর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। এবার ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো এখানে দিয়ে দেব। এভাবে মাছটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব, তবে খুব বেশি সেদ্ধ করা চলবে না। হালকা একটু সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি হালকা সেদ্ধ হয়ে গেছে মাছটা। এবার কিন্তু মাছের পিসগুলোকে জল থেকে তুলে নেব। আর এই মাছ সেদ্ধ করার জলটা কিন্তু ফেলে দেবেন না, এটা সাইডে রেখে দেবেন, পরে কিন্তু আমাদের রান্নায় আবার কাজে লাগবে। আর সেদ্ধ করে রাখা মাছের পিসগুলো থেকে এভাবে কাঁটা বের করে নিচ্ছি। মাছটা সেদ্ধ হয়ে গেছে, খুব সহজেই কাঁটাগুলো কিন্তু এভাবে বেরিয়ে যাবে। সব মাছের পিসগুলো থেকে এভাবে কাঁটা বের করিয়ে নেব। দেখুন বের করে নিয়েছি। এবার মাছের পিসগুলোকে এভাবে ছোট ছোট করে চৌকো করে কেটে নিয়েছি। এই কাজটা কিন্তু খুবই সাবধানে করবেন। আর এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা আর হাফ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি একটি গোটা ডিম। আর এভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাছের সাথে। এবার মাছের পিসগুলি ভেজে নেওয়ার জন্য গ্যাসে একটি কড়া বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু সামান্য গরম হয়ে এলে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে এতে দিয়ে দেব ওই মাছ যেটা মাখিয়ে রেখেছিলাম সেই পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এভাবেই কিন্তু ভেজে নিতে হবে মাছের পিসগুলোকে। এক পিঠ ভাজা হয়ে গেলে খুবই সাবধানে উল্টে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, এভাবেই কিন্তু অল্প অল্প করে ভেজে নিতে হবে। হালকা লাল হয়ে গেলেই দুটো সাইড তুলে নিতে হবে। আর মাছ ভাজার এই পিসগুলো কিন্তু এমনি খেতেও ভীষণ ভালো লাগে, তা আপনারা এমনি খেয়েও দেখতে পারেন, এটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। এবার মাছের পিসগুলোকে তুলে নিচ্ছি। এভাবেই বাকি পিসগুলোকেও ভেজে নেব। মাছের পিসগুলোকে এভাবে ভেজে নিয়েছি সবগুলো। এবার আবারও গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে এলে এবার এতে দিয়ে দেব রসুন কুচি আর কুড়ে রাখা আদা। এখানে আমি 1 চামচ পরিমাণ আদা দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা। এবার এই মশলাগুলিকে একটু তেলের সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটি কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা আবার ওই মশলার সাথে একটু নেড়ে ভাজা করে নিয়ে তারপর দিয়ে দেবো এতে ক্যাপসিকামের টুকরো। সব একসাথে ভালোভাবে মিশিয়ে তাতেই দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আপনাদের যতটা পরিমাণে লবণ লাগবে সেটাই দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। সব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ রেড চিলি সস, 1 চামচ পরিমাণ গ্রিন চিলি সস আর 2 চামচ পরিমাণ টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লেবুর রস। সব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা একটু নরম হয়ে এলে এবার এতে দিয়ে দেব। তারপর এতেই আগে থেকে সেদ্ধ করে রাখা মাছের যে জলটা আপনাদের রাখতে বলেছিলাম সেই জলটা এখানে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু চিলি ফিশ খেতে ভীষণই ভালো হবে। আর যেহেতু ওটা মাছ সেদ্ধ করা জল, তাই এই গ্রেভিতে মাছের স্বাদও থাকবে। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, জলে গুলে নিয়েছিলাম সেই জলটা এখানে দিয়ে দিলাম। দেখুন কর্নফ্লাওয়ার গুলো জলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্রেভিটা একদম গাঢ় হয়ে গিয়েছে। এবার এতে আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম। মাছের পিসগুলো গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাঝারি আঁচেই কিন্তু রান্নাটা করার চেষ্টা করবেন, তাতে গ্রেভিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে না। এভাবেই গ্রেভিটা 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি আর 1 চামচ পরিমাণে গোলাপ জল। এই গোলাপ জল দেওয়ার কারণে কিন্তু এটি খেতে ভীষণই ভালো লাগবে আর গন্ধটাও ভীষণ ভালো আসবে। আপনারা এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি আর অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। দেখুন এখানে কিন্তু একদম চিলি ফিশ তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও এক নতুন রেসিপি নিয়ে।